ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক, একজন আব্দুল হান্নান মাসুদ এবং নুসরাত তাবাসসুম। আমি প্রথমেই আব্দুল হান্নান মাসুদকে অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্যে কিছু বলার জন্য। উপস্থিত সকলকে সংগ্রামী ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতে গেলে গলা ভার হয়ে আসে, এমন একটি সময় আমরা অতিক্রম করেছি। আবু সাইদের এই দৃশ্য হয়তো এনটিভির ক্যামেরায় ধারণ না হলে আজকে ফ্যাসিস্ট হাসিনা আবারও মানুষ মারার জন্য তার রাইফেলে গুলি ভরা শুরু করত। এই একটা ফুটেজই এদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল, প্রত্যেককে রাস্তায় নেমে আসতে উদ্বুদ্ধ করেছিল, প্রতিটা মানুষের হৃদয়ে দাগ কেটেছিল। এটাই সাংবাদিকতার শক্তি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারবো না। এদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে আপনাদের কাছে চরমভাবে কৃতজ্ঞ। যখন বারবার মুগ্ধর ছবি দেখি, মুগ্ধর ভিডিও দেখি, পানি লাগবে পানি, তারপরে একজনের নিথর দেওয়া সেই মুগ্ধর যখন দেখি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সেই লাশ, সেটা আবার ঘুম করার চেষ্টা। এরকম একটি স্বাধীন রাষ্ট্রের নামে স্বাধীন একটি রাষ্ট্রে আমাদের জন্ম হয়েছিল। 71-এ স্বাধীনতার গল্প শুনেছি, একটি জাতীয় পতাকা দেখেছি, জাতীয় সঙ্গীত দেখেছি, একটি মানচিত্র দেখেছি, কিন্তু জন্মের পর থেকে কখনো স্বাধীনভাবে কথা বলতে পারিনি। কখনো দেখিনি একজন মানুষ তার অধিকারের কথা সাহসের সাথে বলতে পারছে। কখনো দেখিনি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আমরা এমন অভাগা। বারবার আমাদেরকে স্বাধীনতার 30 বছর পরে জন্ম নিয়েও আমরা শুধু স্বাধীনতার গল্প শুনে পরাধীনতার শিকলে আবদ্ধ হয়েছি। স্বাধীনতার চেতনার নাম বিক্রি করে আমাদের ভাইদেরকে বারবার গুলি করে হত্যা করা হয়েছে। এই দেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করা দরকার সবকিছু করা হয়েছে। যখনই কথা বলতে গিয়েছি, যখনই লড়াইয়ে নেমেছি, তখনই আমাদেরকে স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী বলে, রাজাকার বলে বারবার গালি দেওয়া হয়েছে। সেখান থেকে মুক্তির জন্য আজ দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলতে পারছি এই আবু সাইদদের রক্তের কারণে। এই কথাগুলো বলতে পারছি মুগ্ধকে নির্মমভাবে হত্যা করার সময়কার সাংবাদিকরা যে ফুটেজ সামনে তুলে আনতে পেরেছে, আবু সাইদকে হত্যার দৃশ্য যারা আমাদের সামনে আনতে পেরেছে, তাদের কল্যাণে। যদি এদেশের মানুষ না জানতো, যদি এদেশের মানুষ না দেখতো, যদি আবারও 5ই মে শাপলা চত্বরের মতো হত্যাকাণ্ডের পরে সেটাকে ধামাচাপা দিয়ে দিতে পারতো, তাহলে হয়তো ফ্যাসিস্ট হাসিনা এখনো আমাদের কাইনা করে বন্দি করে রাখতো, অথবা আমাদের লাশ ভেসে বেড়াতো সমুদ্রে, নদীতে, সাগরে। বাবা মা অন্য হয়ে খুঁজতো, কিন্তু কেউ জানতো না আমরা কি জীবিত নাকি মৃত। কবর থাকতো না। আমি এখান থেকে বলবো, আপনারা যেমন 5ই আগস্টের আগ পর্যন্ত সাংবাদিকরা আমাদের কাছে সত্য তুলে ধরেছেন, এদেশের মানুষের কাছে সত্য তুলে ধরে মানুষকে লড়াইয়ের পথে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। সামনের দিকে এই দেশের প্রকৃত স্বাধীনতা পুনরুদ্ধারে, এদেশের মানুষের মুক্তির জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। এদেশের সকল মানুষ যেন ঐক্যবদ্ধভাবে এদেশের রিফরমেশন, রাষ্ট্রের রিফরমেশনটা যেন করতে পারে, সে ব্যাপারে আপনারা যাতে সকলে ঐক্যবদ্ধ থাকতে পারে সেরকম একটা সামাজিক আলাপ তৈরি করবেন। রাষ্ট্রীয়